আমাদের কেন্টস রেপার্টরি মাইন্ড চ্যাপ্টার শেষ হওয়ার পরে বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো আমরা প্র্যাকটিক্যালি পড়াশোনা করছি সরাসরি কেস টেকিং থেকে। এতে করে আপনারা উপকৃত হচ্ছেন বলে আমাকে জানিয়েছেন। অলরেডি আমাদের ৩টা ক্লাস হয়ে গেছে। এর উপরে আজকে চতুর্থ ক্লাস। চতুর্থ ক্লাসে যে কেসটা নিয়ে আমরা আলোচনা করছি, এই কেসের রোগীর নাম হলো শম্পা আক্তার, বয়স ৪৫ বছর, ওয়েট ৫৩ কেজি। সে মেয়ে, বিবাহিত এবং অকুপেশন হচ্ছে সে হাউসওয়াইফ। ২০/৬/২০২৪ ডেট দেওয়া আছে। রোগীর প্রেজেন্ট কমপ্লেনের মধ্যে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, শ্বাসকষ্ট, নিঃশ্বাস নেওয়ার সময় কষ্ট হয়। ১০ থেকে ১৫ দিন যাবৎ এই সমস্যায় সে ভুগছে। পরিশ্রম করলেই শ্বাসকষ্ট হয়, বুক ধড়ফড় করে, অ্যালার্জি আছে, ধুলোবালির সংস্পর্শে গেলে সর্দি হাঁচি শুরু হয়। বর্তমানে আয়ুর্বেদিক চিকিৎসা নিচ্ছে। মেডিসিন যতদিন সেবন করে ততদিন ভালো, মেডিসিন বন্ধ হলেই সমস্যা দেখা দেয়। এই মেডিসিন সেবন করে শরীর মোটা হয়ে যাচ্ছে দিন দিন। ডায়াবেটিস আছে, লাস্ট চেক আপ করেছেন উনি ১৪.৫, ১৪.৫, ৩ এবং চোখে কম দেখে, কাছের জিনিস দেখতে পায় না, চোখের সমস্যার মধ্যে। মডালিটির মধ্যে লিখেছে অ্যাগ্রাভেশন উইন্টার সিজন, অল দ্য বিং অফ উইন্টার আফটার সোয়েটিং, হার্ড ওয়ার্কিং অ্যান্ড এমএল হচ্ছে কি লিখেছেন, এমএল সিট অন লেইং ফরওয়ার্ড, সামনের দিকে এবং বসে থাকলে সে আরাম পায়। দ্বিতীয় ১০ থেকে ১৫ বছর, এখানে তো তা লিখেননি। ১০-১৫ যাবৎ এ সমস্যা লিখেছেন। আচ্ছা, সেকেন্ডলি হলো ফ্যামিলি হিস্ট্রির মধ্যে, পাস্ট হিস্ট্রির মধ্যে টাইফয়েড এবং স্কিন ডিজিজ ছিল। ফ্যামিলি হিস্ট্রির মধ্যে লিখেছেন কি লিখেছেন, আন্টি বা অ্যাজমা ছিল, ফাদার তার টিবি ছিল, এবং আঙ্কেল তার ক্যান্সার ছিল। এছাড়াও মেন্টাল সিমটমস এর মধ্যে রাগ বেশি, বদমেজাজি, বেশি কথা শুনতে পারে না, নিজের কথার বাইরে কেউ গেলে প্রচন্ড রেগে যায়, অল্পতেই কষ্ট পায়, ফেয়ার অন্ধকারে একা থাকতে ভয় পায়, মেমোরি উইক। জেনারেল সিমটমস এর মধ্যে শীতকাতর, গোসল বাথিং শীতকালে ১-২ দিন পর পর করে, জ্বালাপোড়া পা এবং মাথা, তালু জ্বালা করে, ঘাম, প্রফিউজ অল বডি স্পেশালি হেড, অ্যাগ্রাভেশন, ডিজায়ার সুইটস, ফিটস অ্যান্ড বিফ, অ্যাভার্শন কিছু নাই, গরম পানি পান করার ইচ্ছা, গরম পানি পান করার ইচ্ছা। এরপরে যেটা উনি লিখেছেন, পায়খানা প্রতিদিন হয় তবে ক্লিয়ার হয় না, পেট ভরা ভরা লাগে, গ্যাসের প্রবলেম আছে, প্রস্রাব ১০-১৫ মিনিট ১০-১৫ টাইমস পার ডে, ঘুম বেশি, 3+ দিয়েছে, মানে সারাদিন পরে আর ঘুমায়, বেটি অলস, মিন্স হলো ১৫ বছর ধরে আনক্লিয়ার। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নেওয়ার পর থেকে বর্তমানে ভেজাইনা ভেজা ভেজা থাকে, ভিশন কিছু নাই। আবার মায়া দয়াতেও লিখেছে হলো 3+। আশা করি আপনারা পুরাটা শুনেছেন বা আপনাদের গ্রুপেও এই কেসটা দেওয়া আছে, সেখান থেকে দেখেছেন। এখন কথা হলো, আমি কদিন আগে পটেন্সির ওপরে
কিছু একটা ভিডিও দিয়েছিলাম, নিশ্চয়ই আপনারা যারা উপস্থিত আছেন তারা দেখেছেন। আহ, ওইখানে অনেক কিছু কেস টেকিং সম্পর্কে আমার বলা আছে, সামনে আরো ভিডিও দেব। বহুত মূল্যবান আমি ভিডিও সব রেডি করে রাখতেছি, যেগুলো এখন পর্যন্ত অনলাইন জগতে আহ এত টিচার, এত বড় বড় টিচার হাঙ্গামা চালিয়ে ফেলছে, কিন্তু মূল মন্ত্রগুলো দিচ্ছে না। ফলে তারা নিজেরাই ডেভেলপ করতেছে, আর জুনিয়রদেরকে ডেভেলপ করতে দেখলে লাথি দিয়ে গোয়ায় ফেলে দিচ্ছে। আমি তো আর সেই জিনিস না। যা শিখেছি খুব কষ্ট করে শিখেছি, আর বাংলার বুকে যারা নিজ ইচ্ছায় আমার কাছে আসবে, আমি অবশ্যই আমার সাধ্য অনুযায়ী আমি দিয়ে যাব। শ্বাসকষ্ট, এখানে ফ্যামিলি হিস্ট্রির দিকে একটু তাকান, তাকালে দেখবেন এই শ্বাসকষ্ট তার আন্টি, খালা না ফুপু, ফুপু বললো মেবি, ফুপুরও ছিল, এবং তার বাবার টিবি ছিল, মানে এ হলো টিউবারকুলোসিস, বংশের, ধার্সের এবং বংশগত শ্বাসকষ্ট। ঠিক আছে, আমরা মানলাম, কোনো অসুবিধা নেই মানতে, কিন্তু এখন কথা হলো, রোগীর কষ্ট হলো নিঃশ্বাস নেওয়ার সময় কষ্ট হয়, 10 থেকে 15 বছর যাবত এই সমস্যা, পরিশ্রম করলেই শ্বাসকষ্ট হয়। আচ্ছা, রোগী কি পান খায়? সুবহানাল্লাহ, আরো বেশি করে খেতে বলবেন। যদি পয়সা না থাকে আমাকে বলবেন, আমি দেবো 1 বছরের জর্দা কিনে বাড়াই দিব রোগী। বুঝতে পারলেন? রোগীর যদি পয়সা কম থাকে তাহলে বলবেন, আমার স্যার বলেছে আপনাকে 1 বছরের জর্দা কিনে পাঠাইবে। আচ্ছা, তো যদি এই যে জর্দা খাওয়ার কথা জিজ্ঞেস করলাম, রোগী যদি জর্দা না খাইতো, তাহলে এই যে পরিশ্রম করলেই শ্বাসকষ্ট হয়, এই কথাটার যদি কিন্তু নাড়ি ভুঁড়ি ইত্যাদি আমি বের করতাম। যেহেতু আমি ক্লিয়ার হয়ে গেছি রোগী জর্দা খায়, মানে তার ফুসফুসের ধারণ ক্ষমতা গোল্লায় চলে গেছে, নাম্বার ওয়ান। এবং বলা যেতে পারে সে ক্রনিক সিওপিডির পেশেন্ট। ডায়াগনোসিস করছি আমরা সিওপিডি, সিওপিডি এই রোগের নাম। আচ্ছা, এখন এই জর্দা খাওয়ার পরে ফলে তার যে আহ শুধুমাত্র হাড়ই দুর্বল হয়ে ফুসফুসই দুর্বল হয়েছে এমনটা না। আমরা যদি এখন এক্স রে করতে দিই, চেস্ট পিএ ভিউ করতে দিই এবং 100% করতে দিই, তাহলে আমরা স্পষ্ট স্পষ্ট দেখতে পাবো। আচ্ছা, ক্লিয়ার কথা? যদি আহ সা- আহ, ইয়া না খেত, তামাক জাতীয় কিছু না খেত, তাহলে কি করতাম? বলতাম পিএ ভিউ করতে চেস্টে, তাহলে আমরা দেখতে পেতাম তার হার্টটা এনলার্জ হয়েছে। সেটাকে ডায়াগনোসিস করা যায়, বা বলা হয় আহ, আপনার কি বলে, এই মুহূর্তে ভুলে গেলাম, এনলার্জ অফ হার্ট, না না, এনলার্জ অফ, আচ্ছা যাই হোক, পরে বলছি। তো আহ, আচ্ছা যাকে, তখন আমরা এটাকে এনলার্জ অফ হার্ট যখন পেতাম, তখন সরি, কার্ডিওমেগালি বলবো, হার্টটা যখন বড় হবে তখন ওটাকে আমরা বলি কার্ডিওমেগালি, অবশ্যই পাবো। এই কার্ডিওমেগালি হলেও রোগীরা কিন্তু ওই চলাফেরা করতে গেলে, পরিশ্রম করতে গেলে শ্বাসকষ্ট হয়, বুক ধড়ফড় করে। এছাড়াও আরেকটা জিনিস আছে, রোগীর অ্যালার্জি আছে, ধুলাবালির সংস্পর্শে গেলে সর্দি হাঁচি শুরু হয়। এটা হলো রোগীর মেন কমপ্লেন। রোগী বর্তমানে আয়ুর্বেদিক চিকিৎসা নিচ্ছে, নেক, অসুবিধা নাই। আমরা এখন রোগীকে নিয়ে একটু হাঁটি। কথা হলো, আমাদের এই আলোচনার উদ্দেশ্য হল
আমরা রোগীর এই কথাগুলোকে কেস টেকিং আকারে দেখব, তাই কিনা? নিশ্চয়ই আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, রাইট? আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? মরিয়মের প্রেজেন্টেশনটা বন্ধ করতে হবে। মরিয়মের প্রেজেন্টেশনটা বন্ধ করতে হবে। আচ্ছা, এবার হয়তো দেখা যাচ্ছে। নিশ্চয়। যদি দেখা যায়, কি বলেছি? তাহলে আমরা শ্বাসকষ্ট, নিঃশ্বাস নেওয়ার সময় শ্বাস হয়। আমার এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার পুরনো জমিও সফটওয়্যার। যাদের নতুন আছে তাদের সঙ্গে একদমই মিলবে না। আপনারা আপনাদের মতো দেখে নেবেন নতুনে। আমি তো গরিব মানুষ, পয়সা টয়সা কম, কিনতে পারিনি আর কি নতুন আর। অনেক টাকা দাম। এই চলছে, কোনো রকম অসুবিধা নেই। তো আমরা এখান থেকে প্রথমে যাব এই রেসপিরেশন চ্যাপ্টারে। যাওয়ার পরে প্রথমে খুঁজে নিব হলো, আপনার ছোট দেখা গেলে আপনাকে বড় স্ক্রিনে করতে হবে। কারণ আমি আমার এখানে যত বড় স্ক্রিনে শেয়ার করেছি, এই মনিটর হলো 42 ইঞ্চি। বুঝতে পেরেছেন? যেই মনিটরে শেয়ার করা এটা হলো 42 ইঞ্চি। আর যেটাতে রেকর্ড করা হচ্ছে একদম 100% এইচডি ভিশনে রেকর্ড করা হচ্ছে। অ্যাপেলের ম্যাকবুক প্রো 2nd জেনারেশন দিয়ে রেকর্ড করা হচ্ছে। রেকর্ডিং কালারও বা ভিডিওটাও আপনারা স্পষ্ট পাবেন। এখন আপনাদের ওখানে যদি ছোট দেখায় তাহলে অবশ্যই আপনাদেরকে বড় মনিটর করতে হবে। আর কারণ আমি এখান থেকে তো আর বড় করে দিতে পারি না, সে অপশনও নেই। যদি জুম বা অন্য কিছু হতো, পেইড সফটওয়্যার, তাহলে ওইগুলোতে হতো। আমার এটা মাত্র 50 জন ক্লাস করতে পারবে, এই ইয়াদ নেওয়া আছে 6 মাস। 6 মাস পরে এগুলো বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এখানে হলো অ্যাজমাতে আসলাম। আপনারা স্ক্রিন বড় করেন আপনাদের, আপনারাও দেখতে পাবেন। অ্যাজমাতে আসার পরে, অ্যাজমা নিঃশ্বাস নেওয়ার সময় কষ্ট, রোগীর কিন্তু ছাড়ার সময় কষ্ট এমনটা কথা বলেনি। রোগীর ছাড়ার সময় কষ্ট এমনটা রোগী কিন্তু বলেনি। নিঃশ্বাস নিতেই পারতেছে না, টানতে পারতেছে না। আচ্ছা, ধরেন আপনাদের রেপার্টরিতে এরকম কিছু পাচ্ছেন না, ব্রিদিং ডিউরি, যখন শ্বাস নিচ্ছে তখন তার কষ্ট হচ্ছে, এরকম কিছু আপনারা পেলেন না। তাহলে এই ক্ষেত্রগুলোতে জেনারেলি জেনারেলি আপনাদেরকে সরাসরি অ্যাজমাই নিয়ে নিতে হবে। সরাসরি অ্যাজমা নিয়ে নিতে হবে। আর যদি পান যে না, শ্বাস নেওয়া এবং ছাড়া দুটোই দেওয়া আছে, ডিউরিং অ্যান্ড আফটার, সেক্ষেত্রে আপনারা পার্টিকুলারলি সেই রুব্রিক্সটাই নেবেন, কোনো ভুল হবে না। আমার এখানে যেহেতু নাই, সেহেতু আমি জেনারেলি নিচ্ছি, জেনারেলি নিচ্ছি, অ্যাজমা নিলাম। আচ্ছা, তাহলে এই অ্যাজমাটা আমাদেরকে দেখতে হবে, যেহেতু 10 থেকে 15 বছর, অবশ্যই এটা ক্রনিক। দেখতে হবে যে ক্রনিক বলে কোনো সাবরুব্রিক্স আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি সি এর মধ্যে ক্রনিক দিয়ে কিছু নেই, ক্রনিক দিয়ে কিছু নেই। গেল, তাহলে আমরা ধরে নিলাম ক্রনিক। লেখা আছে পরিশ্রম করলেই কষ্ট বাড়ে। তাহলে দুটো জিনিস আমরা পেতে পারি, একটা হলো এক্সারশন অ্যাগ্রাভেশন, দেখতে পাচ্ছেন অ্যাজমা, EXERTION, এক্সারশন অ্যাগ্রাভেশন, আমরা এটাও নিতে পারি। যদি এক্সারশন অ্যাগ্রাভেশন আপনাদের না থাকে
তাহলে মোশন অ্যাগ্রাভেশন বলে একটা রুব্রিক্স আছে, সেটা আপনারা নিতে পারেন। মোশন অ্যাগ্রাভেশন, নড়াচড়ায়। আর যদি এক্সারশন থাকে, যেহেতু উনি পরিশ্রম বলেছে, এক্সারশন অর্থ পরিশ্রম সরাসরি দেখা যাচ্ছে, ইন্ডিকেট করতেছে, আপনারা এক্সারশন অ্যাগ্রাভেশন নেবেন, কোনো ভুল হবে না। আর যদি এক্সারশন না থাকে, সেক্ষেত্রে মোশন অ্যাগ্রাভেশন নেবেন, মোশন অ্যাগ্রাভেশন নেবেন। ঠিক আছে, কথা ক্লিয়ার? এরপরে বুক ধড়পড় করে, শ্বাস নিতে কষ্ট হলে বুক ধড়পড় করবে, কথাটাই স্বাভাবিক, তাই তো? বুক ধড়পড় করা মানে হলো প্যালপিটেশন হচ্ছে, প্যালপিটেশন হার্ট রিজিয়ন। কখন, কোন সময়, এটা লিখা নাই, বুক ধড়পড় করে। আমরা ধরে নিলাম রোগী পরিশ্রম করলেই বুক ধড়পড় করে। কেন? শ্বাস নিতে রোগীর কষ্ট হচ্ছে তাই। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তাই, এই যে দেখেন ব্রিদিং অ্যাগ্রাভেশন দেওয়া আছে। আর একটা আছে হলো ব্রেথ, আমরা এই ব্রিদিংটা নেব। অ্যাগ্রাভেশন আছে, এখানে কিছু ঔষধ আছে, ঔষধ আছে এখানে, আমরা নিতে পারি এটা। আচ্ছা, প্যালপিটেশন, এছাড়াও ওই শ্বাস নিতে পারতেছে না তাই, এছাড়াও যেহেতু রুগী আছে, আমাদেরকে রুগীর এটা লিখা, রুগী আমাদের সামনে নেই, আগে পিছনে আমাদেরকে চিন্তা করতে হবে। সেক্ষেত্রে আমরা আরেকটা জিনিস নিতে পারি, সেটা হচ্ছে এক্সারশন। এখানেও এক্সারশন অ্যাগ্রাভেশন, অথবা মোশন বলে যদি কোনো কিছু থাকে, মোশন, মোশন অ্যাগ্রাভেশন। যদি এক্সারশন না থাকে, মোশন অ্যাগ্রাভেশন আমরা নিতে পারি। রোগীর অ্যালার্জি আছে, রোগীর কি আছে? অ্যালার্জি আছে। ধুলোবালিতে গেলে রোগীর কষ্ট হয়, ধুলোবালিতে গেলে রোগীর কষ্ট হয়, রাইট? সেক্ষেত্রে আমরা DUST বলে একটা রুব্রিক্স আছে জেনারেলি, সেটা দেখতে পারি। ডাস্ট অ্যাগ্রাভেশন, কি অ্যাগ্রাভেশন? ডাস্ট অ্যাগ্রাভেশন। যারা কমপ্লিট রেপার্টরি ব্যবহার করেন, তাদের জন্য, তাদের জন্য ক্লিনিক্যাল বলে একটা চ্যাপ্টার আছে। যারা মারফি রেপার্টরি ব্যবহার করেন, তাদের ক্লিনিক্যাল বলে একটা চ্যাপ্টার আছে। সেখানে গিয়ে দেখবেন অ্যালার্জি ডাস্ট ফর্ম বলে সরাসরি একটা রুব্রিক্স দেওয়া আছে, সরাসরি একটা রুব্রিক্স দেওয়া আছে, আমরা সেখান থেকে নিয়ে নেব। অথবা যদি যাদের ক্লিনিক্যাল চ্যাপ্টার নেই, তারা জেনারেলি গিয়ে ডাস্ট অ্যাগ্রাভেশন রুব্রিক্সটা নিয়ে নেবেন। ধুলাবালুর সংস্পর্শে গেলে হাঁচি সর্দি বাড়ে, হয়ে যাবে। এখন বলবেন যে না, আপনার কথার সাথে মানতে পারিনি, ভূগোল পড়াচ্ছেন আমাদেরকে, আপনার থেকে চরম লেভেলের ডাক্তার, আমি তো এটাই চাচ্ছি, আমি তো ছোটখাটো মানুষ। আমরা নোজে যাব, নোজে যে স্নিজিং বলে একটা রুব্রিক্স আছে, তাতে ঢুকবো এবং সেখানে গিয়ে দেখব যে ডাস্ট ফর্ম বলে একটা রুব্রিক্স আছে, সেটাই দেখব। হ্যাঁ, আমি আপনাদেরও পক্ষে, কোনো ভুল হবে না। যদি না থাকে, তাহলে আপনার উপায় হলো জেনারেল চ্যাপ্টারে গিয়ে ডাস্ট অ্যাগ্রাভেশন দেখা। তাহলে রুগীর যে প্রেজেন্ট কমপ্লেন, সেটা আমাদের নেওয়া হয়ে গেছে। কি বলেছি? রোগীর প্রেজেন্ট কমপ্লেন নেওয়া হয়ে গেছে। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, সবাই মনোযোগী হন। শ্বাসকষ্ট দেখার জন্য রেসপিরেটরি সিস্টেমে গিয়ে অ্যাজমাটিক দেখতে হবে। নড়াচড়ায় কষ্ট হলে দুটো রুব্রিক্স দেখতে পারেন। পরিশ্রমে যদি বাড়ে এক্সারশন দেখবেন, নড়াচড়ায় কষ্ট বাড়লে মোশন দেখবেন। আর কোনো রেপার্টরিতে যদি এক্সারশন অ্যাগ্রাভেশন না থাকে, তাহলে অবশ্যই মোশন অ্যাগ্রাভেশন দেখবেন। হার্ট প্যালপিটেশন হচ্ছে, যদি নড়াচড়ায় হয় তাহলে এক্সারশন অ্যাগ্রাভেশন দেখবেন, আর যদি নড়াচড়া না থাকে তাহলে মোশন অ্যাগ্রাভেশন দেখবেন। অ্যালার্জি যদি ডাস্টে বাড়ে, তাহলে জেনারেলি গিয়ে ডাস্ট অ্যাগ্রাভেশন দেখবেন। আর যদি জেনারেল চ্যাপ্টারে না যান, সিনথেসিস, মারফি এবং কমপ্লিট রেপার্টরিতে অ্যালার্জি ডাস্ট অ্যাগ্রাভেশন বলে বা ডাস্ট ফর্ম বলে একটা রুব্রিক্স আছে, সরাসরি সেটা দেখবেন।
এখন যদি ধুলাবালিতে গেলে শ্বাসকষ্ট বাড়ে, এমনটা যদি হয়, তাহলে স্নিজিং ডাস্ট ফর্ম বলে একটা রুব্রিক্স আছে, সেটা আপনাদেরকে দেখতে হবে। আশা করি প্রেজেন্ট কমপ্লেন কেন্দ্রিক এই 7টা রুব্রিক্স আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। যদি ক্লিয়ার হয়ে থাকেন সংকেত দেবেন, সামনে আগাবো। আচ্ছা, নেক্সট পয়েন্ট লিখেছে চোখে কম দেখে। তাহলে আমাদেরকে ভীষণ বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে যেতে হবে। ভিশন ভিশন বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে যেতে হবে। এরপরে রুব্রিক্স কি দেখতে হবে, কদিন আগে বলেছিলাম আমার মনে আছে, এবং সেটা আলমগীর সাহেবের প্রশ্ন ছিল, সেটাও মনে আছে। কি হবে বলেন দেখি? এম্পায়ার নাকি? বা সেখান থেকে, সরি, এম্পায়ার্ড না, ডিম দেখতে পারেন, কম দেখছে। সেখান থেকে আর কি দেখতে পারেন? লস অফ ব্লাইন্ডনেস, লস অফ ব্লাইন্ডনেস, চোখে কম দেখে, চোখে কম দেখে। লুকিং ডাউনওয়ার্ড অথবা নেয়ার অবজেক্ট, এখানে লিখেছে কি কাছের জিনিস দেখতে পায় না, সেজন্য রুব্রিক্স হবে লস অফ অর ব্লাইন্ডনেস লুকিং নেয়ার অবজেক্ট অ্যাট। ক্লিয়ার? কি রুব্রিক্স হবে? লুকিং নেয়ার অবজেক্ট অ্যাট। বুঝতে পেরেছেন? যদি দূরের হতো তাহলে লং অ্যাট অ্যান অবজেক্ট আপনারা দেখতে পারতেন। আমরা এটা নিয়ে নিলাম। এই চ্যাপ্টার শেষ। ক্লিনিক্যালে যে ডায়াবেটিস বলে একটা রুব্রিক্স আছে, আমরা সেখান থেকে ডায়াবেটিস বলে যে ক্লিনিক্যাল বলে আছে, সেখানে এই যে ডায়াবেটিস আছে, ডায়াবেটিস মেলেন্টাস ইনসিপিডাস, যেটাই হয় সেটাই ধরে নিলাম, আমরা মেলেন্টাসই ধরে নিলাম। তাহলে প্রেজেন্ট কমপ্লেনে যা ছিল ওনার সব আমরা ক্লিয়ার করলাম। এবার আমরা যাব ফ্যামিলি হিস্টোরিতে, পাস্ট হিস্ট্রিতে। আমরা দেখে নিলাম সাইকো টিউবারকুলার। আচ্ছা, মেন্টাল সিমটমস এর মধ্যে রাগ বেশি। কি বেশি? রাগ বেশি। তো আমরা রাগ যেহেতু বেশি বলছে, মানে ঠান্ডা রাগ হলে অ্যাঙ্গার নিতাম, যেহেতু বেশি বলছে তাই ইরিটেবিলিটি বলে যে রুব্রিক্সটা আছে, আমরা সেই রুব্রিক্সটা নিলাম। ইরিটেবিলিটি, বদমেজাজি লিখেছে তাই, বদমেজাজি লিখেছে তাই ইরিটেবিলিটি নিয়েছি। আবারও বলছি, নর্মাল রাগ হলে আমি অ্যাঙ্গারই নিতাম, যেহেতু পরের শব্দ লিখেছে বদমেজাজি, তাই ইরিটেবিলিটি নিলাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বদমেজাজির আরো একটা রুব্রিক্স পড়িয়েছিলাম, সেটা কি বলেন? বদমেজাজির আ তো তাড়াতাড়ি ভুলে গেলেন? ইরিটেবিলিটি, রেজ আর অ্যাঙ্গারের ডেফিনিশন দিয়েছিলাম, এত তাড়াতাড়ি ভুলে গেলেন? কি গো, খুব দুঃখজনক। এটা পড়া দেওয়া থাকলো, বদমেজাজির রুব্রিক্স কি কি আছে খাতায় নোট করেন। আগামীকাল সন্ধ্যার মধ্যে গ্রুপে যতজন আছেন সবাই গ্রুপের মধ্যে লিখবেন। ধরেন আলমগীর সাহেব লিখে দিয়েছে, মরিয়ম লেখেননি, আপনি তাও লিখবেন। মরিয়ম আলমগীর লিখেছেন, সোহাইব সাহেব লেখেননি, আপনিও লিখবেন। সবাই বাধ্যতামূলক লিখবেন। একজনের দেখা দেখে আর একজন লিখবেন না। আপনারা যদি চুরি করেন, আল্লাহ উপর থেকে দেখতেছে, হোমিওপ্যাথি বিদ্যা আপনাদের মাথার মধ্যে দেবে না। তাই নিজের মতো করে নিজে খুঁজে দিবেন, কোনো লজ্জা নেই। আমি তো আছি, আমার কাছে কিসের লজ্জা? না পারলে তো পরে বলবো, হয়তো দু একটা কড়া কথা বলবো, এই আর কি। আচ্ছা, বেশি কথা শুনতে পারে না, মানে বেশি কথা বলতে এখন কি বুঝিয়েছে সেটা জানি না। তারপরে নিজের কথার বাইরে গেলে প্রচন্ড রেগে যায়, মানে ও বেটি যা বলবে তাই ঠিক, নাকি? ওর বাইরে কিছু বলা যাবে না,
সে রুব্রিক্স কি হবে? সি দিয়ে রুব্রিক্সটা আছে, এতটুকু বলে দিলাম। এখন রুব্রিক্স বলেন। সি দিয়ে রুব্রিক্সটা আছে বলে দিলাম। রুব্রিক্স কি হবে বলেন? দ্রুত বলেন। সি দিয়ে রুব্রিক্স আছে বলেছি। বেশি কথা বলা সহ্য করতে পারে না। পেজ নাম্বার 12-13-তে আছে, তাও বলে দিলাম। সেদিকে গিয়ে খুঁজতে হবে। আর কত বলে দেবো? বলেন, আমি আপনাদের অপেক্ষায় আছি। একটা রুব্রিক্স আছে কন্ট্রাডিক্ট ডিসপোজিশন টু, আর একটা রুব্রিক্স আছে কন্ট্রাডিকশন ইনটলারেন্স অফ। কোনটা হবে? কন্ট্রাডিকশন ইনটলারেন্স অফ। কারণ উনি যা বলছে সেটাই আমাদেরকে কি করতে হবে? শুনতে হবে। ওনার কথার বাইরে যাওয়া যাবে না, প্রতিবাদ করা যাবে না, কথার পৃষ্ঠে কথা বলা যাবে না। রাইট? এরকমই তো মরিয়ম? ঠিক ধরেছি তো? আমি রোগীর মনের গল্প ঠিক ধরেছি? তাহলে আমাদেরকে এখানে রুব্রিক দেখতে হবে কন্ট্রাডিকশন, CONTRADIC ডিসপোজিশন টু, বা সরি, কন্ট্রাডিক্ট ডিসপোজিশন টু, কন্ট্রাডিকশন এন্ড টলারেন্স অফ, বা কন্ট্রাডিকশন এইলমেন্টস ফর্ম অ্যাগ্রাভেশন, এইলমেন্টস ফর্ম অ্যাগ্রাভেশন নিলেও হবে। সেখান থেকে তার রাগের উৎপত্তি বা কষ্টের উৎপত্তি বা রোগের উৎপত্তি যাই হোক না কেন, সমস্যা নেই, তারটা সে বুঝবে। এরপরে লিখেছে স্যাড, অল্পতে কষ্ট পায়। অল্পতে কি পায়? কষ্ট পায়। তাহলে আমাদেরকে যেতে হবে স্যাডনেস, তারপরে রুব্রিক্স দেখতে হবে কি? ইজি। ইজি বানান বলেন তো তানভীর, ইজি বানান বলেন। তানভীর সাহেব ইজি বানান বলেন। পারবেন না? মরিয়ম বানান বলেন ইজি। এবার বলেন, তানভীর বলেন। আমি তো স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এরপরেও বলতে অসুবিধা কোথায়? CASY, মানে সহজে কাঁদে। এরকম বলে কোনো রুব্রিক্স পেলাম না। তাহলে কি পেতে পারি? সহজেই কান্না পায়। বলেন দেখি। হ্যাঁ? না না, সহজে কান্না পায় না, সহজে দুঃখ পায়, সরি। সহজে দুঃখ পায়। কি দেখতে পারি? বলেন দ্রুত। সহজে কান্না পায় কজলেস নেবে, সহজে দুঃখ পায় কজনেস নেবে। বিনা কারণে কি দুঃখ আসে? বলেন। যেমন আমার সারাদিনই মানুষ গ্যাল পাড়ে, কিন্তু আমি তো দুঃখ পাই না। কিন্তু আপনারা যখন পড়ানো জিনিস পারেন না, তখন আমি একটুতে দুঃখ পাই। তাহলে আপনারা পারতেছেন না বিধায় আমি দুঃখ পেলাম। আপনারা পারতেছেন না বলে আমি দুঃখ পেলাম। এখন কি এটা আপনি কজলেস বলবেন? আমি বিনা কারণে দুঃখ পাওয়া মানুষ? কি গো আলমগীর সাহেব, বিনা কারণে তো দুঃখ পাইনি। তাহলে অবশ্যই তো কারণ আছে। এখন বলেন, কোন মেডিসিন সহজে দুঃখ পায়? জি, কোন মেডিসিন সহজে দুঃখ পায়? আমরা ইগনেশিয়ার মধ্যে যদি যাই তাহলে পাবো। বের করতে হবে অ্যালেন স্কিনট। অ্যালেন স্কিনটের মধ্যেই লেখা আছে যে এরা খুব সেনসিটিভ, ইজিলি এক্সাইটেড হয়, এদের টেম্পারমেন্ট বেশি, এরা নার্ভাস এবং টেম্পারমেন্ট পিউপল, এবং কুইক টু, কি একটা জানি শব্দ লেখা আছে, আমার মনে পড়ছে না সেটা। আর গ্রেট কন্ট্রাডিকশন হলো ইগনেশিয়া। আর অ্যামেল হয়
সেটা হলো ফালসেটিলা। তাহলে ইগনেশিয়ার মনে সহজে কষ্ট পায়। আমরা জানলাম ফার্স্ট রেমেডি হলো ইগনেশিয়া। ক্রনিক স্টেজে চলে গেলে তখন আমরা নেট্রাম, কস্টিকাম, পরাম ইত্যাদি ইত্যাদি যা যা আছে তা আমরা পরে ভাবার বিষয় ভাববো নাকি। আমরা ইজি বা এগুলো যদি না পায়, মনে কষ্ট পাচ্ছে, চিন্তা করতে পারি সে কিন্তু খুব অফেন্ডেড, সে খুব সেন্সিটিভ, আমরা রুব্রিক্স পাবো। যেহেতু মনে দুঃখ পাচ্ছে, এটা একটা মেন্টাল ডিসপোজিশন, সেক্ষেত্রে আমরা কেন্টস রেপার্টরির ৭৫ নাম্বার পৃষ্ঠায় একটা রুব্রিক্স আছে, মেন্টাল ডিসপোজিশন টু স্যাডনেস, মেন্টাল ডিসপোজিশন টু। সে রুব্রিক্সটা আপনারা ইন জেনারেলি নিয়ে নিতে পারেন, ইন জেনারেলি নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নাই, হয়ে যাবে। আচ্ছা, স্যাডনেস। তারপরে যদি আর একটু আগায়, স্যাডনেস হলো ফেয়ার, অন্ধকারে একা থাকতে ভয়। আমরা ফেয়ার বলে যে রুব্রিক্স আছে মেন্টালে, সেখানে গেলাম, কিসে ভয়? অন্ধকারে ভয়, ডার্ক একটা নিলাম। আরেকটা বলেছে হলো অ্যালোং, অ্যালোং বিং। এখানে যদি আপনারা নাইট নিয়ে নেন, রাত্রেবেলা যদি হয় শুধু, তাহলে কিন্তু হয়। আরেকটা রুব্রিক্স পাবেন সিনথেসিস কমপ্লিট বা মারফিতে, ডার্কনেস ইন। যদি ডার্কনেস ইন পান, তাহলে ওই যে আলাদাভাবে ফেয়ার ডার্ক অফ যে নিলেন, ওই রুব্রিক্সের দরকার নেই। আর যদি না পান, সেক্ষেত্রে আপনারা ওই রুব্রিক্সটা নেবেন, কোনো অসুবিধা নেই। মেমোরি কেমন? মেমোরি একদম ফসা। মেমোরি কেমন? মেমোরি পচা। তাহলে আমরা ফরগেটফুল নিতে পারি, FORGETFULNESS, ফরগেটফুলনেস। কোনো রেপার্টরিতে মেমোরি উইক থাকতে পারে, সেটা নিলেও অসুবিধা নেই। এরপরে জেনারেলি কি বলেছে? রোগী শীতকাতর, এক্ষেত্রে কোনো কথা নাই, কোল্ড অ্যাগ্রাভেশন নিয়ে নেব। তারপরে কি বলেছে? তারপরে বলেছে শীতকালে একদিন দুদিন পর পর, ১-২ দিন পর পর গোসল করে, যে গরমকালে দিনে ৪ বার গোসল করে, হেও শীতের দিন ১-২ দিন পর পর গোসল করে। পা এবং মাথার তালু জ্বলে, এক্সট্রিমিটিস এর মধ্যে গিয়ে পেন বলে একটা রুব্রিক্স আছে, সেখানে বার্নিং বলে একটা সাব রুব্রিক্স আছে, সেখানে লেগস বলে একটা সাব রুব্রিক্স আছে। এরপরে পায়ের তলার রুব্রিক্সটা বলেন দেখি বাপুনি, কে কে বলবেন? পায়ের তলা, পায়ের তলার ইংরেজি কি? টোজ নাকি? টোজ মানে আঙ্গুল। ফিট, তারপরে সোলে যেতে হবে, তাহলে ফিট সোল নিয়ে নিলাম। এরপরে কি বলেছে? মাথার তালুও জ্বলে, সাংঘাতিক জিনিস গো, এ রুগীর কি ওষুধ দেবেন? রুব্রিক্স বের করে দিচ্ছি, দেখে নেন। এই যে পেন, মাথার কি জ্বলে? মাথার তালু মানে ভার্টেক্স নাকি গো? মাথার তালু রুব্রিক্স কি? VERTX, ভার্টেক্স। পেছন হলো অক্সিপোর্ড, ২ সাইড হলো ট্রিম্পেল নাকি? যারা BHMS করেন তারা তো আমার থেকে ভালো বলতে পারবেন। এরপরে সোয়েটিং প্রফিউজ অল বডি স্পেশালি হেড, তাহলে মাথার মধ্যে যেহেতু আছি আমরা PRES, PE হবে PERS, এই যে পার্সপিরেশন, আমরা কি নিয়ে নিব? প্রফিউজ নিয়ে নিলাম এখান থেকে। মাথায় যখন ঘাম বেশি তখন প্রফিউজ নিয়ে নিলাম। এখন শরীরেও কি ঘামটা বেশি? যদি শরীরেও ঘাম বেশি হয়, তাহলে আরো একটা জায়গায় যে নিতে হবে,
সেটা হলো এই যে এইখানে পারস্পিরেশন বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে গিয়ে PRO প্রফিউজ বলে যে রুব্রিক্স আছে সেখানে গিয়ে নিতে হবে। হলো এরপরে রুগী কি খেতে পছন্দ করে? আহা! মিষ্টি খেতে পছন্দ করে, রসগোল্লা। বুঝেছেন? রুগী কি খেতে পছন্দ করে? রসগোল্লা খেতে পছন্দ করে। সুইটস, তাহলে SWEET সুইটস ডিজায়ার নিয়ে নিলাম। এরপরে কি খেতে পছন্দ করে? FISH ফিশ ডিজায়ার নিয়ে নিলাম। এরপরে মাংস খেতে পছন্দ করে, মিট ডিজায়ার নিয়ে নিলাম। ঠিক আছে? তারপরে কি লিখেছেন? গরম পানি পান করার ইচ্ছা, মানে রুগীর পিপাসা আছে কিন্তু সে গরম পানি খেতে চায়। তাহলে আমরা THIRST নেব। থার্স্ট, কি পানি খেতে চায়? গরম পানি খেতে চায়। যদি ওয়ার্ম ওয়াটার পান তাহলে খুবই ভালো। যদি ওয়ার্ম ওয়াটার পান তাহলে খুবই ভালো। আর যদি না পান স্টমাকে, কেন্টস রেপার্টরিতে অবশ্যই পাবেন। আর না হলে জেনারেলি গিয়ে ফুড অ্যান্ড ড্রিঙ্কস দেখতে হবে। এরপরে ওয়ার্ম বলে একটা রুব্রিক্স আছে সেখানে দেখতে হবে। এরপরে ড্রিঙ্কিং বলে একটা রুব্রিক্স আছে সেখানে দেখতে হবে এবং ডিজায়ার রুব্রিক্সটা নিতে হবে। ক্লিয়ার? এরপরে কি লিখেছে? পায়খানা। পায়খানা কি লিখলেন? প্রতিদিন হয়, ক্লিয়ার হয় না, পেট ভরা লাগে, গ্যাসের প্রবলেম আছে। প্রতিদিন হয়, ক্লিয়ার হয় না। এ তো সহজ জিনিস। এ তো সহজ জিনিস। কিন্তু কিভাবে রুব্রিক্স নিতে হবে? স্যাটিসফ্যাকশন আসছে না। কিভাবে রুব্রিক্স নিতে হবে বলেন দেখি? কনস্টিপেশন, স্যাটিসফ্যাকশন আসছে না। পায়খানা করছে কিন্তু স্যাটিসফ্যাকশন আসছে না। ইনভলেন্টারি এখানে হবে না। ইনঅ্যাক্টিভ রেকটাম এখানে হবে না। কি হবে? কনস্টিপেশন নিলাম, পায়খানা কষা, ক্লিয়ার হচ্ছে না। রুব্রিক্স হবে ইনসাফিসিয়েন্ট, ইনকমপ্লিট, আনস্যাটিসফ্যাকটরি স্টুল। ওকে? প্রস্রাব 10-15 মিনিটস পার ডে, মানে 10-15 টাইমস পার ডে, দিনে 10 থেকে 15 বার হয়। ওনার ডায়াবেটিস বাবা আহ, হয়ে গেছে। প্রায় বললেন যে 14.3, ওর জন্য এটা হবে। প্যাথোলজিক্যাল পরিবর্তন, ছেড়ে দেন, দোয়া চাই, মাপ চাই। তার ফুসফুস এবং হার্ট দুর্বল, তার ঘুমটা বেশি, এটাই স্বাভাবিক, হওয়াটাই স্বাভাবিক। 15 বছর ধরে মাসিক আনক্লিয়ার, ও যে যন্ত্র খেয়েছে বা নিয়েছে বা যে পদ্ধতি অবলম্বন করেছে এরপরে যে এখন হচ্ছে সেটা ভিন্ন কথা। বর্তমানে ভ্যাজাইনা ভেজা ভেজা থাকে, নিশ্চয় ভ্যাজাইনাল ডিসচার্জ হয়, সেজন্যই তার এই ধরনের গন্ডগোল হতে পারে। আপনারা এই যে ময়েস্ট ভ্যাজাইনা নিতে পারেন বা ইন জেনারেলি নিতে পারেন, অথবা যদি আমার ধারণাই ঠিক হয়, যদি ডিসচার্জই হয়, তাহলে ডিসচার্জ বলে একটা রুব্রিক্স থাকারই কথা, ডিসচার্জ ইউটেরাস। সেখান থেকে আমরা জেনারেলে লিউকোরিয়া, ভিজা ভিজা থাকতেছে, লিউকোরিয়া, সেটা চিন্তা করতে পারি। যদি আপনার ব্লাডি না হয়, ব্লাডি যদি না হয় তাহলে অবশ্যই ওটা হোয়াইট, ওয়াটারি বা যাই হোক কিছু একটা, গ্রে হোক, গ্রিনিশ হোক, ওয়েলি হোক বা যাই হোক একটা ডিসচার্জ হচ্ছে, এবং সেই কারণে ভ্যাজাইনাটা ভিজা থাকতেছে। তবে যারা জন্ম নিয়ন্ত্রণ
পিল বা এই পদ্ধতিগুলো অবলম্বন করে তাদের এই রকমটা হয় খুব গুরুত্বপূর্ণ না, খুব গুরুত্বপূর্ণ না। আদারওয়াইজ আপনারা লিউকোরিয়া, মিউকাস নিয়ে নিতে পারেন। আর যদি সেটা না নিতে চান তাহলে সুন্দর করে আমি যে রুব্রিক্সটা আগে নিলাম ময়েস্ট মানে পুরো আ ফিমেল জেনিটালিয়াটা তার ভেজা, ভেজা একটা ভাব অনুভূতি হচ্ছে। আমরা জেনারেলি ওটা নিয়ে নিতে পারি। লাস্টে এসে আবার লিখলো উনার বলে মায়া দয়াও বেশি। যার রাগ বেশি তার মায়া দয়া বেশি, এটাই স্বাভাবিক। তাই আমরা সেখান থেকে সিম্প্যাথেটিক যে রুব্রিক্সটা আছে সে রুব্রিক্স আমরা নিয়ে নিলাম। সে রুব্রিক্স আমরা নিয়ে নিলাম। তাহলে এই পুরো কেস টেকিং থেকে, এই পুরো উনার কেস থেকে আমরা মোট ২৬ টা রুব্রিক্স কালেক্ট করতে পারলাম। মানে আপনার সরাসরি রুব্রিক্স অনুযায়ী অথবা আ আমি যে রুব্রিক্স গুলো এখানে পেলাম সেই রুব্রিক্স গুলো যদি আপনাদের রেপার্টরিতে না থাকে, অল্টারনেট আমরা কিভাবে খুঁজতে পারি, ক্রস ওয়াইজ আমরা কিভাবে খুঁজতে পারি সেটাও আমি আপনাদেরকে জানালাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। রুব্রিক্স সংক্রান্ত বিষয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? রুব্রিক্স সংক্রান্ত বিষয়ে আর কারো কোনো প্রশ্ন? দ্রুত বলতে হবে। হ্যালো জি, শুনতে পাচ্ছেন? রুব্রিক্স সংক্রান্ত বিষয়ে আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, এই কেস থেকে আপনারা অনেকেই অনেক ওষুধ চিন্তা করবেন। কেউ বা ন্যাট্রামের পক্ষে, কেউ বা অবশ্যই সালফারের পক্ষে। কেন? দেখেন ওনার পাস্ট হিস্ট্রিতে টাইফয়েড এবং স্কিন ডিজিজ ছিল। নিশ্চয় যদি সেটা মলম লাগিয়ে ভালো করে তাহলে সালফারই তার ওষুধ। প্রথম ডোজ সালফারই দিতে হবে। কত পোটেনসি দিতে হবে এগুলা বলবো না। ভিডিও আছে ইউটিউবে, ফেসবুক পেজে দেখে নেবেন। ওখানে সব ক্লিয়ার করা আছে। আচ্ছা, যদি চাপা থাকে মানে এটা হলো ফর কনস্টিটিউশন। আচ্ছা, এখন যদি কোনো হোমিওপ্যাথি ডাক্তারবাবুর কাছে ওষুধ খেয়ে ভালো করে তাহলে এ রুগীর ঔষধ হলো অনেক দূরে আছে। দুটো, একটা হলো ক্যালিকার আর একটা হলো হেপারসাল। যদি স্কিন ডিজিজ হোমিওপ্যাথি ডাক্তারবাবুর কাছে গিয়ে ভালো করে থাকে তাহলে এর ওষুধ হলো হেপারসাল নয়তো ক্যালিকার। এই দুটোতেই ভালো হতে হবে, ও হবেই। আচ্ছা, এখন যদি সিওপিডি হয়ে যায়, প্যাথোলজিক্যালি ফুসফুসের পরিবর্তন চলে আসে, হার্টের ভালভের যে মাংসপেশিগুলো আছে মাসেলগুলো যদি ঠিক হয়ে যায়, তাহলে আমি যত সহজে বলতেছি যে ক্যালিকার্ব এবং হেপারসালফেই ভালো হবে, যত মজা লাগতেছে, এত মজা নিয়ে রোগীকে সারানো যাবে না। আগে ওর জর্দা বন্ধ করতে হবে। আর যদি না খেতে চায়, ছাড়তে চায়, তাহলে আমার কাছ থেকে পয়সা নিজে কিনে দিতে হবে। বুঝতে পেরেছেন? এর শারীরিক যে কাজগুলো এটা কমিয়ে দিতে হবে। আবার কিন্তু আছে ওই যে আয়ুর্বেদী ওষুধ খেয়ে ফলিয়ে তুলেছে। তো বোঝেন ও কি ওষুধ? সেটা বন্ধ করাইতে হবে স্টেপ বাই স্টেপ। যেহেতু সোরা চাপা পড়ে রোগের উৎপত্তি, কনস্টিটিউশনালি সোরাকে দিয়ে সাইকোটিককে টাচ করে টিউবারকুলার দিয়ে সোরা দিয়ে বেরিয়ে যেতে পারলে এ কেস 100% ক্লিয়ার। আর রোগী যদি পান না ছাড়ে, প্যাথোলজিক্যাল পরিবর্তন যদি হয়ে যায়, তাহলে গ্র্যাজুয়ালি এই রোগী এনক্রিজ করবে। রোগীর পাস্ট হিস্টোরি এবং সম্পূর্ণ কেস ঘেটে, যেহেতু শীতের দিন একদিন দুদিন পর পর গোসল করছে,
মিষ্টি খেতে পছন্দ করছে, মাছ খেতে পছন্দ করছে। ও যেহেতু চর্মরোগ চাপা, ওর যেহেতু অ্যালার্জি আছে, ওর মধ্যে যেহেতু ইরিটেশন আছে, ওর যেহেতু শীতে কষ্ট বাড়ছে, নিশ্চয়ই সালফার। এখন বলবেন সে তো শীত কাতর, ক্লিয়ার কোনো কিছু বলা নেই। আমরা জানি সালফার গরম কাতর, কিন্তু আমার দেশের জন্য না। হ্যাঁ, যদি হয় গরম কাতর খুবই ভালো। অপরদিকে সরিনাম, ও শীত কাতর, তারপরে বাল্টির মধ্যে, তারপরেও সুইমিং পুলের মধ্যে সারাদিন চুবে থাকে, সেটা আলাদা বিষয়। আদারওয়াইজ স্কিন ডিজিজ যদি না থাকে, মাই চয়েস অফ ড্রাগ ক্যালিকাপ, হেপারসাল, এই দুটোতেই রোগী ভালোর দিকে যাবে। আশা করি আমার সপক্ষে আপনারা একমত হতেও পারেন, বা যদি কারো কোনো সন্দেহ থাকে, বলে না আমি একমত না, তাদেরটা আপনারা বলতে পারেন, নিজ নিজ বলতে পারেন। আমার যুক্তিগুলো কি সেটা বললাম, আপনাদের যুক্তিগুলো এখন বলতে পারেন। সময় নেবেন না, সময়ের বহুমূল্য। 2 মিনিট সময়, দ্রুত বলেন। দ্রুত বলতে হবে, কারো কিছু বলার নেই? যদি বলার না থাকে, তাহলে আমরা বিদায় নিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিশ্চয়ই আমাদের এই ক্লাস, এই আলোচনা দেখে আপনারা উপকৃত হলেন। যদি চান, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা নেক্সট টাইম এরকম আরো ভিডিও, আরো ক্লাস আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আপনাদেরকে সমৃদ্ধ করব। আল্লাহ হাফেজ।